প্রয়াস শিল্প ও সংস্কৃতির সমন্বয় প্রায় ৩ দশক আগে ৯০-এর প্রাককালে প্রয়াসের পথ চলা শুরু এবং ৩০ বছর অতিক্রমণ করে এসে পৌঁছেছে এক নতুন অধ্যায়ে। সূচনা হয়েছিল ডক্টর সুতপা ভৌমিকের হাত ধরে, যিনি প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী তথা গুরু গিরিধরী নায়কের সুযোগ্যা শিষ্যা। যারা প্রয়াসের সঙ্গে যুক্ত, পেশাগতভাবে কেউই শিল্পী নয়। এরা প্রত্যেকে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন পেশায় যুক্ত থেকে শুধুমাত্র ভালোবাসার জায়গাটিকে বাঁচিয়ে রাখার প্রয়াসে এবং বাংলা সংস্কৃতির সুরুচিপূর্ণ প্রচার ও প্রসারের উদ্দেশ্যে একত্রিত হয়। এবারের ৩১তম বর্ষে প্রয়াসের নিবেদন ছিল প্রথমার্ধে ওডিসি ধ্রুপদী নৃত্যশৈলী এবং দ্বিতীয়ার্ধে বাবু বিবির পালা। পুরো অনুষ্ঠানটিকে কথার বুনটে সুন্দরভাবে বেঁধে রেখেছিলেন সংযুক্তা ব্যানার্জি এবং কেয়া দেবসেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এবং সঙ্গীত শিল্পী সাগরময় ভট্টাচার্য সহ অন্যান্যরা। চমৎকারভাবে উপস্থাপনের মধ্যে মঞ্চে আসাটা কোথাও ছন্দপতন ঘটল কিনা, তবে সেই পর্বের বাবু বেবি থেকে যে বাংলার নবজাগরণে ঠাকুরবাড়ির কি অবদান, এই যে একটা ট্রানজিশনের জায়গা, সেখানে একটু ফাঁক পাওয়া গেছে, আমরাও চান্স পেয়ে তার মধ্যে ঢুকে পড়েছি। আসলে আমি গিয়েছিলাম অনেকটা দূরে, সেখানে হয়তো যাওয়ার কথাটা পরে ঠিক হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে দেবরাজ রায় মারা গেছেন। ওখানকার বাউরিয়ার একটি স্কুলের সঙ্গে আমাদের এক বন্ধুর স্কুল, ও দীর্ঘ ৩০ বছর ধরে জড়িত ছিল। খুবই পরিতাপের যে দেবরাজকে নিয়ে ও চলে যাওয়ার পরে কেউ কোনো কন্ডোলেন্সের কোনো অনুষ্ঠান করেনি। ওই স্কুলটিতে ওরা অনুষ্ঠান করেছিল এবং যেহেতু আমরা স্কুলে একসঙ্গে পড়তাম, যখন আমাদের কাছে অনুরোধটা আসে, আমি সজল, আমাদের কাছে সজল মিত্র, সভ্য সময় জোড়া তোমার হাত, তবে পেলুম বিরামের সাক্ষাৎ, জীবন চলে গেল। শোনো, গতর খেটে আপিস যেতে হয়, আমি শুধু বসে খাই নিশ্চয়, চোখের মাথা খাও। একটা কথা 7টা করবার, ওরে আমি বলি ঘর করি তোমার, নইলে চলে যেত। তারই তো দরকার নেই ছাতা। শোনো, ছাতা নিয়ে যাও, নইলে খাও মাথা, নাড়াও, দিচ্ছি খুঁজে। গুড়গুড় করে ছাতা হাতে নিয়ে দিল্লি বাইরের ঘরে এলেন। হাতে ছাতা পেয়ে একগাল হেসে কথা বললেন, ছাতা দিলে, পানটি দিলে কই? আমার সঙ্গে সঙ্গে আঁচলের তলা থেকে হাত বের করে গিন্নি বললেন, বয়স হলেও তেমন ভুলো নই না, জর্দা দেওয়া। 1 কেজি জর্দা পান মুখে পুরে আহ্লাদে আটখানা হয়ে কর্তা বললেন, পানের আমার ঠোঁটটি তোমার বেশ, আগে খেতা ঢঙের নাইকো শেষ, এখন আপিসে যাও। মনে করে পাটেরও দুধ খেয়েও, তুমি বাবু পথে ঘাটে সাবধানেতে যেও। হরি দুর্গা দুর্গা টাডা, হরি দুর্গা দুর্গা টাডা, হরি দুর্গা দুর্গা টাডা। এইরকমই ভালোবাসা যেন আমাদের সকলের মধ্যেই থাকে। সুন্দর ভাবনা এবং খুব গবেষণা করে এটাকে স্ক্রিপ্টটা তৈরি করা হয়েছে, যেমন তেমন নয়। সে কারণে ব্যাপারটা খুবই বাস্তবোচিত লাগছে এবং চমৎকারিত আছে। যারা অভিনয় করেছেন, যারা গান করেছেন, গান তো চমৎকার, অভিনয় খুব সুন্দর। আপনারা জানি যে যারা এখানে এসেছেন তারা কিন্তু সচরাচর কোনো অনুষ্ঠানে যেমন হয় তার থেকে একটা অন্য স্বাদের অনুষ্ঠানের কি বলবো, সেটা দেখে খুবই তৃপ্তি পেয়েছেন। আমার তো একটা বারবার সব থেকে কোন জিনিসটা ভালো লেগেছে? না, পুরো এই যে বাবু বিবি কথা বলতে কার কথা বলছি, সেটা যে আমাদের পুরনো কলকাতায় ফিরিয়ে নিয়ে যাবে এবং ক্রমশ তার স্তরে স্তরে যে আধুনিকের দিকে এগিয়ে আসা, এবং এরপরেই তো ঠাকুরবাড়ির বাংলা নবজাগরণের যারা প্রতিক্রিয়া তাদের প্রসঙ্গে আসবে। তো বলছি যে খুব সুচারু পরিকল্পনা। মঞ্চ নাটক বা থিয়েটার আগে থেকে অনেক কম হচ্ছে, তো এটা একটা শিল্প, এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কি করা উচিত বলে মনে করছেন? এইরকমই প্রয়াসের মতো আরও অভিনব প্রয়াস আরও অনেকে যদি নেন উদ্বুদ্ধ হয়ে। আমার নাম সুতপা ভৌমিক। এই প্রয়াস 1990 শতক থেকে আমরা শুরু করেছি। প্রথমে বেসিক্যালি আমরা ধ্রুপদী নৃত্যই করতাম, কিন্তু পরবর্তীকালে আমরা বিভিন্ন দিকে এক্সপেরিমেন্ট করি। আগের বছর যেমন মহাভারত করেছিলাম, এই বছর বাবু বিবি পালা, এরকম বিভিন্ন পুরাতনী গান নিয়ে এবং সেই সময়কার মেজাজটাকে ধরবার জন্যে এই অনুষ্ঠানটা করেছি। তো এই অনুষ্ঠানটা যদি সবাই দেখে খুশি হয় তাহলে আমাদের খুব ভালো লাগবে, কারণ অনেক পরিশ্রম করেছি, প্রচুর রিহার্সাল হয়েছে,
এবং সবার অক্লান্ত পরিশ্রম আছে এবং বহু নামী শিল্পী এটার সঙ্গে যুক্ত আছে এবং কলকাতার বাইরে, কলকাতা থেকেও বিভিন্ন শিল্পীরা এসে এখানে আজকে গান করেছেন, নাচ করেছেন, বিভিন্ন অনুষ্ঠান পারফর্ম করেছেন। অনেকেই দেখলো তো খুব প্রশংসা করছিল, নটি বিনোদিনীকে তারা আবার দেখতে পারলো, মনে করেছে যে অরিজিনাল দেখছে। হ্যাঁ, এই প্রচেষ্টা actually হ্যাঁ, আরো ভবিষ্যতে কি প্রচেষ্টা আসছে? ভবিষ্যতে আমরা প্রত্যেক বছরই নতুন নতুন কিছু করার চিন্তা ভাবনা করি। এরকম আমরা পরবর্তীকালে আমরা ভেবেছি রবীন্দ্রনাথের যেসব নারী চরিত্র, মানে শ্যামা, চণ্ডালিকা আর চিত্রাঙ্গদা নয়, এছাড়াও যে যে নারী চরিত্র ওনার গল্পে আছে সেগুলোকে আস্তে আস্তে ফুটিয়ে তোলার ইচ্ছা আছে। এখন আমরা প্রত্যেকবারই চেষ্টা করি নতুন কিছু করার এবং করিও সেটা, এবং সেইভাবে সবাই যদি আমাদের সঙ্গে একসঙ্গে হাতে হাত মেলায় তবে প্রয়াস অনেক দূর এগিয়ে যাবে বলে আমার ধারণা। অনেকে যারা হচ্ছে দর্শক হিসেবে উপস্থিত ছিল তাদের মধ্যে অন্যতম কারা ছিল? অনেক নামী শিল্পীরাও ছিলেন, যেমন আজকে যাকে সম্বর্ধনা দিলাম মিস্টার সাগরময় ভট্টাচার্য, উনি কিন্তু দর্শক হিসাবেই এসেছেন, কিন্তু যেহেতু উনি এত নামী শিল্পী একজন, এরকম এতক্ষণ সময় ব্যয় করে উনি আমাদের অনুষ্ঠানটা দেখছেন প্রথম থেকে, সেই জন্যে আমি ওনাকে স্টেজে ডাকলাম। মানে এরকম বহু শিল্পী, বহু মানুষ আর কি, যারা এই নাট্যরস বা নৃত্যনাট্যের রসটা অনুধাবন করে, সেরকম বহু মানুষ এসছে। আমরা যে ফর্মটা করছি সেটা হচ্ছে নৃত্যনাট্য ফর্মে, নাটকটাও একদম অনস্টেজ হবে, গানগুলো কিছু কিছু গানও দেখেছেন আপনারা যে অনস্টেজ হয়েছে, সাধারণ নৃত্য পরিবেশন দেখেছি, নাচও আছে তার মধ্যে। বেসিক্যালি এটা প্রথমে শুধু নাচের স্কুলই ছিল, নাচের একটা প্রতিষ্ঠানই ছিল, কিন্তু আস্তে আস্তে আমরা দেখেছি সমাজের অন্যান্য দিকে আমরা সবার কাছ থেকে যদি পৌঁছতে চাই তাহলে সমাজের অন্যান্য দিকটাও আমাদের ধরতে হবে। তখন আমরা আস্তে আস্তে নতুন নতুন প্রযোজনা শুরু করি। তার মধ্যে এইবারে বাবু বিবি পালা, এবং তাতে অপেরা টাইপের একটা অনুষ্ঠান করেছি, যাতে নাচ, নাটক এবং গান সবই অন স্টেজ হবে। কারা কারা ছিল শিল্পী হিসেবে? শিল্পী হিসাবে আমি যেমন ছিলাম, সুতপা ভৌমিক, আর আমার একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে মোনামি মাইতি। ও না থাকলে এই অনুষ্ঠানটা হতো না, কারণ ও যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে তার জন্য হতো না। আর আমার একজন ফাউন্ডার মেম্বার একজন ছিলেন, তিনি হচ্ছে সুদেষ্ণা বসু ঠাকুর, তার 24 তারিখে অপারেশন হয়েছে, সে কিন্তু আজকে পারফর্ম করেছে অ্যাজ বিনোদিনী, ঠিক আছে। আর আরেকজনের কথা না বললেই নয়, মিতা মুখার্জি, যে হচ্ছে আমাদের সামনে কখনো আসে না, যে পেছন থেকে আমাদের ব্যাকআপ সাপোর্ট, যে পেছনে থাকে বলে আমরা এত কিছু করে উঠতে পারি। এবং এছাড়া প্রসেনজিৎ ঘোষ, আরাত্রিকা ভট্টাচার্য, তারপরে সায়ন মিত্র, সুমনা মল্লিক এবং সোমা পাল, ক্ষমা ব্যানার্জি, এরা সবাই প্রয়াসের সাথে যুক্ত। ভবিষ্যতে কিছু পরিকল্পনা আপনাদের, আরো নতুন নতুন অনেক কিছু? নিশ্চয়ই আমাদের ভবিষ্যতে বহু পরিকল্পনা আছে নতুন নতুন করার। আরেকটা ব্যাপার, মজার জিনিস যেটা হচ্ছে, আমাদের এখানে যারা যুক্ত তারা কিন্তু প্রফেশনালি কেউই, মানে একদম পুরোপুরি প্রফেশনের সঙ্গে যুক্ত। আমরা শুধু ভালোবেসে এগুলোকে করি। তার কারণ হচ্ছে, কেউ হচ্ছে প্রফেসর, কেউ হচ্ছে টিচার, কেউ ডক্টর, কেউ হচ্ছে সায়েন্টিস্ট, হ্যাঁ, কেউ হচ্ছে অফিসে কাজ করেন, তারা সবাই কিন্তু মিলিত হয়ে এইভাবে করেছে। এই যে প্রসেনজিৎদাকে ডাকি, বার করে আমরা করি। এরকমও হয়েছে, মানে হয়তো দিনের বেলা কারুর সময় হয়নি, রাত 8টা থেকে রিহার্সাল হয়েছে, এরকমও হয়েছে, এবং প্রত্যেকে উইলিংলি সেটা করেছে। এমন নয় যে কারুকে ফোর্স করতে হয়েছে যে তোমরা এসো করো, এইভাবে করা। এটাই ভালোবাসা। আর এতগুলো মানুষকে একসঙ্গে জড়ো করাটাই হচ্ছে মানে বিশাল একটা টাস্ক। সেটা সবাই ভালোবাসার টানে যে সেই কাজটা কে করে, সেটা আমি খুব খুশি। জড়ো করার কাজটা কে করে? সবাই জড়ো করার কাজ ওই করে, ওর নেতৃত্বেই সব হয়। উনি তো প্রসেনজিৎ ঘোষ। নমস্কার। মানে প্রয়াসের আমাদের কর্ণধার, আমাদের দিদি, আমাদের সব কিছুই যে মূল সূত্রধর উনি সবাইকে জোট বেঁধে একত্রিত করে এই অসাধারণ প্রোডাকশনগুলো করেন। আপনারা সময় বের করে আসেন ভালোবাসার থেকে, তার জন্যই হয়তো প্রয়াস সম্ভব। আর নতুন ভালোবাসার টানে আমরা আসবোই, কারণ যেভাবে আমন্ত্রণ জানায়। আরেকজন আছেন সুমিত বাবু, আসুন, যিনি বাংলার শিক্ষক। উনি কিছু বলুন। এই প্রথম যুক্ত হলাম, আসলে আমার এক বন্ধুর সূত্রে আমি জানলাম, কিন্তু খুবই ভালো লেগেছে। মানে যে কদিন রিহার্সালে এসেছি সে কদিন তো খুব মজা হয়েছে। আর
আজকে অনুষ্ঠানটাও খুবই ভালো হয়েছে। সব মিলিয়ে আমার ভীষণ আনন্দে কেটেছে এই কটা দিন প্রয়াসের আপনি সঙ্গে। কোন চরিত্রে ছিলেন আজকে? আমি আজকে মূলত ভাষ্যপাঠে ছিলাম, আর নাটকে একটা ছোট চরিত্রে এক জমিদার চরিত্রে ছিলাম। ওইটুকু এই করেছি। ভবিষ্যতে আর প্রয়াসের সাথে আরো অনেক অবশ্যই কাজ। ভবিষ্যতে প্রয়াস ডাকলে আমি অবশ্যই একবার প্রয়াসে যে যারা যুক্ত হয় তারা কখনো প্রয়াস থেকে বেরোয় না। প্রয়াসে আরো মানুষ আরো এরকম গুণীজনরা যুক্ত হলে আমরা ধন্য হয়ে যাই। না আমরাও ধন্য হই। না এরকম না। আমরা সবাইকে সবাই সবার গিরিশ ঘোষ পরিপূরক। সারাক্ষণই ধন্য হয়। সম্পর্কের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।